নিষেধাজ্ঞা সত্ত্বেও ভোলায় অবাধে মশারি জাল, বিহিন্দি সহ নানা প্রকার বাহারি জাল দিয়ে নির্বিচারে গলদা ও বাগদা চিংড়ির রেণু নিধন চলছে। ধ্বংস করা হচ্ছে অসংখ্য প্রজাতির মাছের রেণু, বিভিন্ন প্রকারের জলজ প্রাণী ও খাদ্যকলা। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করে ভোলার বোরহানউদ্দিন, দৌলত খান, তজুমউদ্দিন, লালমোহন, চরফ্যাশন উপজেলার মেঘনা নদী ও জেগে ওঠা ডুবোচর থেকে অবাধে এই রেণু সংগ্রহ করা হচ্ছে। ভোলার মানুষের মেঘনাতে চলে দুইটা নদীর তিরুপতি মধ্যবর্তী কিন্তু ভোলা গলদা চিংড়ি রেণুপোনা, যেটা ধরা পুরো সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে। যে কিছু কতিপয় ব্যক্তি এবং আড়তদার দ্বারা রয়েছে যাদের সত্যসে আসলে এগুলা হচ্ছে, আর এই লোকজন মূলত ধরতেছে। এই বিষয়টা আমরা সংবাদ পেয়ে মূলত এসেছি যে জেলা মৎস্য অফিস রয়েছে বা অন্য যে কোস্টগার্ড, নৌ পুলিশ, মূলত তাদেরকে পুরোটাই ম্যানেজ করেই কিন্তু তারা এটা করতেছে, মানে লোকজনের দাবি। আমরা মূলত আবার এখানে তারা বলতেছে যে তাদের হলো যে প্রতি 1400 টাকা করে কিন্তু তারা বিক্রি করে। 2001 সালে বাগদা ও গলদা প্রজাতির রেণু আহরণ ও সংরক্ষণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে সরকার। তবে সম্প্রতি ভোলার বিভিন্ন উপজেলার মেঘনা নদীর পাড় ঘুরে দেখা গেছে অন্তত 9 থেকে 10 হাজার শিশু কিশোর সহ নারী পুরুষ রাত দিন মেঘনা ও এর আশেপাশের বিভিন্ন ডুবোচর থেকে রেণু ধরছে। অভিযোগ আছে পুরো ব্যবসা নিয়ন্ত্রণ করছেন বোরহানউদ্দিন, দৌলত খান, ভোলা সদর, তজুমউদ্দিন, লালমোহন ও চরফ্যাশনের স্থানীয় প্রভাবশালীরা। দেশের মৎস্য খাত অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। আমরা আপনাকে দেখে রেখেছি। ভাই, আপনি কি প্রতিনিয়ত ধরেন নাকি? আপনি কত করে বিক্রি করেন এগুলো? মূলত 120 টাকা, 120 টাকা। এগুলো দেন কাকে মূলত আপনি? আপনি দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন, কাকে দিচ্ছেন? কি নাম? সোহাগ মেম্বার। আচ্ছা ভাই, আপনি কাকে দিতেছেন ভাই ধরে? শরীফ হালাদার কি দিতেছেন? আপনার কত করে দেয়? 120। প্রশাসন তো টাকা পায়, গদি আলাদা দেয় 20,000, 22,000, 30,000 মিলে দেয়। আমার কার্ডে বলতে ধরেন রেট কমায় দেয়। নিষিদ্ধ রেণু সড়ক ও নদীপথে বড় বড় ড্রাম কিংবা পাতিল ভর্তি করে খুলনা, বাগেরহাট, বাউফল, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে চালান হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে নির্বিচারে এসব রেণু শিকার মেঘনা নদীতে অন্য প্রজাতির মাছ ও জলজ প্রাণীর উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এদিকে এই রেণু আহরণ অবাধে চললেও স্থানীয় নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা ও উপজেলা মৎস্য অফিস বলছে বিষয়টি তাদের নজরদারিতে আছে। তবে সরেজমিনে চলতি মৌসুমে বাগদা, গলদা রেণু নিধনে প্রশাসনের কোনো অভিযান চোখে পড়েনি। ভোলা জেলা কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হারুনুর রশিদ দাবি করেন, অবৈধ গলদা বাগদার অভিযান চলমান রয়েছে। কোস্টগার্ড দক্ষিণের কেউ ম্যানেজ প্রক্রিয়ার সাথে জড়িত নন, কেউ টাকাও নিচ্ছেন না। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, বিষয়টি তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন।